আমি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস থেকে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, থার্ড সেমিস্টারে পড়ছি। নাম অয়ন মজুমদার। আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে আসছি একটা ফায়ার ফাইটিং ড্রোন নিয়ে। এই ড্রোনটাকে আমরা ফায়ার ফাইটিং ড্রোন বলতেছি এই কারণেই, কারণ হচ্ছে এটা ফায়ারের সাথে ফাইট করতে সক্ষম। এটার বডি এবং পুরাটাই আমরা কার্বন ফাইবার দিয়ে বানানো, এবং এই প্রজেক্টটা করতে আমাদের হেল্প করছে আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নাফিস মনসুর। উনি আমাদের সুপারভাইজার ছিল এবং ওনার সুপারভাইজারে আমাদের এই প্রজেক্টটা করা। এই প্রজেক্টটার মধ্যে মূল থিমটা হচ্ছে আমরা একটা ফায়ার বল ইউজ করব, যে বলটার মধ্যে কম্প্রেসড কার্বন ডাইঅক্সাইড থাকবে, এবং এই বলটা আমরা ড্রোনের নিচে লাগাবো একটা দুটা ম্যাগনেটের সাহায্যে, এবং সেই ম্যাগনেট নর্থ পোল সাউথ পোলের মাধ্যমে লাগাবো। নর্থ পোল থাকবে ড্রোনের মধ্যে এবং সাউথ পোল থাকবে তার বলটার মধ্যে, এবং সেটা লাগানোর পর আমরা দুটা তার দিয়ে তার বোর্ডে রিসিভারের সাথে কানেকশান দিব, নেগেটিভ পজিটিভ। এবং আমরা যে ট্রান্সমিটারটা দিয়ে এটা কন্ট্রোল করব, সেই ট্রান্সমিটারটার মধ্যে সেই চ্যানেলটা আমরা আনবো, এবং চ্যানেলটা আনার পর আমরা যে সাপোজ এই রুমটার মধ্যে একটা আগুন লাগছে, সেই আগুনটাকে আমরা নেওয়ার জন্য ড্রোনটাকে ইন করাইলাম, এবং ড্রোনটাকে ইন করানোর পরে আমরা নেগেটিভ পজিটিভ থেকে দুটাকে নেগেটিভ করে দিলাম। দুটাকে নেগেটিভ করে দেওয়া মাত্র আমার ম্যাগনেটের দুইটা তারই নর্থ পোল এবং সাউথ পোল দুইটা তারই নর্থ পোল হয়ে গেল, এবং এটাকে বিকর্ষণ করে বলটাকে ফেলে দিল। এই বলটা কিন্তু ইকো ফ্রেন্ডলি। এই কারণে আমরা বলতেছি, কারণ হচ্ছে এই বলটা আগুনের সংস্পর্শে না আসলে কখনো ব্লাস্ট করবে না। একমাত্র আগুনের সংস্পর্শে আসলে এই জিনিসটা ব্লাস্ট হবে, এবং ব্লাস্ট করে সেই এক রুমের আগুন নিভাইতে সক্ষম হবে। সো এবং এটার বডির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, কারণ বডির হিট রেজিস্ট্যান্ট ক্ষমতা হবে 1500 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম, এবং বডিটা কার্বন ফাইবারের তৈরি, এবং পুরাটা কন্ট্রোল বোর্ড হতে শুরু করে সব কিছু আমরা কার্বন ফাইবার দিয়ে আচ্ছন্ন করে দিব। এটা পেলোড ক্যারি করতে পারবে মিনিমাম 800 থেকে 900 গ্রামের মতো, অলমোস্ট 1 কেজির কাছাকাছি। তো সো বেসিক্যালি যখন যদি এটা ফায়ার ব্রিগেড আমাদের সাথে কাজ করতে চায় বা এই জাতীয় কোনো সংস্থা আমাদের সাথে কাজ করতে চায়, তখন সেটা আমরা মানে ওদের সাথে কমার্শিয়ালে যখন যাব তখন সেটা একটা ড্রোন ইউজ করবে না। এই ড্রোন ব্যবহার করতে বানাতে আমাদের কস্টিং পড়েছে মিনিমাম 60,000-এর মতো, অলমোস্ট মানে সব কিছু মিলে ফায়ার বলটল সহ সব কিছু মিলে 60,000। সো এটা যদি কমার্শিয়ালি লঞ্চ করা যায়, সেক্ষেত্রে আমরা হয়তো আরও কস্টিংটা কমে আসবে, কারণ এখন বাংলাদেশের ড্রোনের যেসব পার্টস আমরা পাই, সেই পার্টসগুলো আমাদের সবসময় পাওয়া সম্ভব হয় না হাতের কাছে, আমাদের ইম্পোর্ট করে আনতে হয় বা বিভিন্নভাবে এটা আনতে হয়। সো সরকারকে ট্যাক্স দিতে হয়। এছাড়া আমরা স্টুডেন্ট রিসার্চের প্রজেক্টের কাজে এটা ইউজ করি, সেই কারণে আমাদের পারমিশন আছে। বাংলাদেশের ড্রোনের তেমন পারমিশনও নাই। তো যার ফলে এটা যদি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় যে এই কাজটা কন্টিনিউ করার মতো, তাহলে আমরা অবশ্যই এটাতে হেল্প করতে পারবো। ধন্যবাদ সবাই।